দেশের হাফেজরা তালেবে ইলমদেরকে নিয়ে এক খতম কোরআন শরীফ আমরা তেলাওয়াত করেছি মাওলা। দরুদ ও মিলাদ আমরা এখানে পাঠ করেছি মাওলা। আল্লাহ, আর এখানে উলামায়ে কেরাম তোমার বান্দারা হাত তুলেছে মাওলা। এই তেলাওয়াতের ভিতরে, কোরআন খতমের ভিতরে, মিলাদের মধ্যে যত রকমের ভুল হয়েছে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। এর হাদিয়াটুকু জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফা করে দেয়া পৌঁছে দেন। তামাম আম্বিয়া আলাইহিস সালাত আয়োজন করেছেন আল্লাহ, ওনাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, খালা খানু, আত্মীয় স্বজন, এলাকার লোক যারা অন্ধকার কবরে শহীদ, আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। মাওলাই কারীম, আমরা যার উদ্দেশ্যে এখানে কোরআন খতমের ব্যবস্থা হয়েছে মাওলা, যার উদ্দেশ্যে দুরূদ ও মিলাদ তেলাওয়াত করা হয়েছে মাওলা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মাওলা, মাওলাই কারীম আল্লাহ, তোমার এই বান্দি বেগম খালেদা জিয়া অসুস্থ মাওলা, আল্লাহ তাকে আপনি শেফা দান করেন, আজল দান করেন, কামিল দান করেন। আল্লাহ, তোমার বান্দিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তার আত্মীয় স্বজন, তার নেতা কর্মীরা, আল্লাহ আলেম ওলামারা, আল্লাহ মাদ্রাসার নিষ্পাপ ছাত্ররা হাত তুলছে তার হায়াতের জন্য মাওলা। আল্লাহ, তার যদি হায়াত থাকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন। এই কোরআন খতমের উসিলায় তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, দল মত নির্বিশেষে আমরা তার জন্য দোয়া চাইতেছি রে মাওলা। আল্লাহ, তোমার বান্দি যারা, আল্লাহ আমাদের অনেক দিনই কাজ হয়েছে, তোমার এই বান্দি দ্বারা দেশের অনেক কাজ হয়েছে মাওলা, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আজকে যারা কোরআন খতমের ব্যবস্থা করছে, এই কোরআন খতমে যতগুলা খরচ হয়ে, যতগুলা টাকা খরচ হয়েছে, খাবারের দ্বারা, হাদিয়া দ্বারা যতগুলো টাকা খরচ হয়েছে, আল্লাহ প্রত্যেক টাকার বিনিময়ে আপনি তাদেরকে আখিরাতের প্রতিদান দান করেন। আল্লাহ মাওলাই কারীম, আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন, আমাদের দেশকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আপনার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله